জি, আচ্ছা, শুনতে আপনাদের পাচ্ছি। মনে হয় 10 জন হওয়ার কথা ছিল, ঠিক আছে? 10+ হওয়ার কথা ছিল, কিন্তু আপনারা আছেন এখানে 5 জন। বাকিগুলোর তো খোঁজ খবর নাই। আচ্ছা, আমরা অলরেডি 10 মিনিট লেট করে ফেলছি, আর আমরা হচ্ছে লেট করতে চাচ্ছি না, আমরা মোটামুটি ক্লাস শুরু করে দিই, হ্যাঁ? তো স্যার অনেকে আর কি মানে ক্লাস করে না, খালি জাস্ট মানে রেকর্ডিংটার জন্য আছে গ্রুপ এরকম। ও আচ্ছা, ক্লাস যদি না করে, যদি আমি এটা আসতাম পরবর্তীতে, ক্লাস যদি নিয়মিত না করে, অ্যাসাইনমেন্ট যদি সবগুলো জমা না দেয়, তাহলে সে সার্টিফিকেট পাবে না, হ্যাঁ? অনেকে এরকম জি আছে জি। শুধুমাত্র সে সার্টিফিকেটের জন্য। তো আমরা এখান থেকে এরকম প্রসেসের মধ্য দিয়ে বা আমাদের যে নিয়ম আছে এটার মধ্য দিয়ে যদি না যায়, তাহলে সে কিন্তু আমাদের যে সার্টিফিকেটটা আছে সেটা তারা সার্টিফিকেট কালেক্ট পাবে না। করতে পারবে না, ঠিক আছে? ওকে, আমার স্ক্রিন কি দেখা যায়? জি স্যার। আচ্ছা, সো আমরা ওরিয়েন্টেশন ক্লাসে দেখবো কি কি আমরা টোটাল এখানে শিখবো, টোটাল এই আমাদের 14টা ক্লাসে। এবং আমরা সার্টিফিকেট পাওয়ার জন্য কি কি ধাপ আমাদের অনুসরণ করতে হবে। ওকে, ফার্স্টলি আমরা হচ্ছে এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড শিখবো, ঠিক আছে? আমাদের এমএস অফিসের প্রথম যে অ্যাপ্লিকেশনটা হচ্ছে সেটা হলো মাইক্রোসফট ওয়ার্ড, ঠিক আছে? আচ্ছা, আমার স্ক্রিন কি আর একটু বড় করলে মনে হয় ভালো হয়, তাই না? ওকে, এখন কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে ভাইয়া। ওকে, আচ্ছা, ওকে, তাহলে আমরা হচ্ছে প্রথমেই যে অ্যাপ্লিকেশনটা শিখবো সেটা হচ্ছে এমএস ওয়ার্ড, দ্যাট মিন্স মাইক্রোসফট ওয়ার্ড। এরপরে হচ্ছে আমরা সেকেন্ডলি যেটা শিখবো সেটা হলো আমাদের এমএস এক্সেল, ঠিক আছে? দেন হচ্ছে আমরা এই দুইটা অ্যাপ্লিকেশন পারফেক্টলি ভালোভাবে শেখার পর আমরা হচ্ছে ক্লায়েন্ট হান্টিং এ চলে যাবো। দ্যাট মিন্স আমাদের এই দুইটা শিখতে হয়তো সর্বোচ্চ 7 থেকে 8টা ক্লাস লাগবে, ঠিক আছে? এখন যারা এমএস এক্সেল টুকটাক জানেন বা হচ্ছে হালকা পাতলা বুঝেন, তাদের কাছে এ হুম। পর্যন্ত সব নয় বেশি, তাদের কাছে হচ্ছে আমাদের এই প্রথম 7 থেকে 8টা ক্লাস বিরক্তিকর লাগলেও লাগতে পারে, কারণ আপনারা জানেন, ঠিক আছে? এই 7-8টা ক্লাস শেখার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা সরাসরি মার্কেট প্লেসে চলে যাব, ঠিক আছে? আমরা এখানে মার্কেট প্লেসে ফাইবার দেখব। আচ্ছা, মার্কেট প্লেসে যাওয়ার আগে আমাদের আরো 3-4টা ক্লাস থাকবে। দ্যাট মিন্স 9, 10, 11 অথবা 8, 9, 10, 11, 3টা অথবা 4টা ক্লাস আমরা হচ্ছে এখানে করব এই লাইভ প্রজেক্ট। কি করব আমরা এখানে? লাইভ প্রজেক্ট, লাইভ বোর্ডে। রাইট? আচ্ছা, লাইভ প্রজেক্ট বলতে এখানে বোঝানো হচ্ছে যে মার্কেট প্লেসে আপনারা কিভাবে কাজগুলো করে জমা দিতে হয় বা কি ধরনের কাজ আছে সরাসরি সেগুলো আমরা দেখার চেষ্টা করব। এখন এমএস অফিসে বা ডাটা এন্ট্রির মধ্যে এই দুইটা বাদেও অনেক প্রতিষ্ঠানে কিন্তু আবার দেখি পাওয়ার পয়েন্টও শিখে, আমাদের এখানে ছিল, কিন্তু আমরা পাওয়ার পয়েন্ট শিখে অতটা সময় নষ্ট করব না ওইখানে। আমাদের ওইটা একটা আলাদা স্কিল। ডাটা এন্ট্রিতে খুব বেশি পাওয়ার পয়েন্ট লাগে না। ডাটা এন্ট্রিতে সবচাইতে বেশি যে সফটওয়্যারটা লাগে সেটা হচ্ছে আমাদের এমএস এক্সেল, ঠিক আছে? এরপরে যেটা লাগে, এখানে দেখা যায় যে আমাদের 60% ক্ষেত্রে আমাদের এমএস এক্সেলটা লাগবে। আর বাকি যে 40% আছে, বাকি 40% হচ্ছে আমাদের বাকি 40% হচ্ছে আমাদের এমএস ওয়ার্ডটা দরকার হয়। আচ্ছা, এমএস ওয়ার্ডটা আমাদের কেন দরকার হবে? দেখা যাচ্ছে ডাটা এন্ট্রি কিছু কাজ আছে, যেমন হচ্ছে আপনার এই হাতের লেখা থেকে, হ্যান্ড রাইটিং লেখা থেকে আমাদের কি করা লাগবে? আমাদের হচ্ছে কম্পিউটারাইজড করা লাগতে পারে, ঠিক আছে? এরপর দেখা যাচ্ছে ট্রান্সলেশন টাইপের কিছু কাজ আছে। মনে করেন যে হচ্ছে ইংলিশে লেখা আছে আমাদের বাংলায় করতে হবে, অথবা বাংলায় লেখা আছে আমাদের ইংলিশে কনভার্ট করতে হবে। সবচাইতে বেশি যেটা আসে সেটা হচ্ছে আপনাদের এই ফ্রান্স থেকে ইংলিশ, ইংলিশ থেকে ফ্রান্স। আচ্ছা, আপনারা যারা এখানে মাইক অন করে রাখছেন সবাই আনমিউট বা মিউট করে দিলে ভালো হয়। আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। কারো যদি কোনো কোশ্চিন থেকে থাকে তাহলে চ্যাট বক্সে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা ইন্ট্রোডাকশন কালকে করব, হ্যাঁ? আজকে সময় কম, আমরা মোটামুটি সিলেবাসে চলে আসি, বা নেক্সট ক্লাসে করব। কালকে বলতে নেক্সট ক্লাস বোঝানো হয়েছে। তো আপনাদের সপ্তাহে 2 দিন ক্লাস হবে, শুক্রবার এবং রবিবার রাত 9টা থেকে, ঠিক আছে? আজকে একটু এমার্জেন্সির কারণে আমি আপনাদেরকে 10টায় দিয়েছি, কিন্তু আপনাদের রেগুলার ক্লাস হবে রাত 9টায়।
আচ্ছা, তো যেটা আমরা বলতেছিলাম যে আমরা এমএস ওয়ার্ড করবো, এখান থেকে এমএস ওয়ার্ড শিখবো, এরপর এমএস এক্সেল শিখবো। এমএস এক্সেল কেন লাগে? এমএস এক্সেল হচ্ছে আমাদের ডাটা এন্ট্রি কেন্দ্রবিন্দু বলা যেতে পারে, ঠিক আছে। যেমন আমাদের হচ্ছে এখানে লিড জেনারেশন কাজগুলো করতে গেলেও আমাদের ডাটা এন্ট্রির দরকার হবে। আবার হচ্ছে আমাদের ক্যালকুলেশন টাইপের যে কাজগুলো আছে সেটার ক্ষেত্রে আমাদের এমএস এক্সেল হবে। এবং এছাড়াও আরো অসংখ্য কাজ আছে, আমরা ধীরে ধীরে দেখবো, যেটার জন্য আমাদের এমএস এক্সেল প্রয়োজন হবে। তো আমরা যখন এই লাইভ প্রজেক্ট গুলো দেখবো, দ্যাট মিনস হচ্ছে আমাদের এখানে তাহলে 3 সপ্তাহ বা 4 সপ্তাহ সর্বোচ্চ ক্লাস হবে আমাদের হচ্ছে এই এমএস এক্সেল এর বেসিক জিনিসের উপরে, বা এমএস ওয়ার্ডের বেসিক, এই দুইটা সফটওয়্যার নিয়ে। আর পরবর্তী 3 সপ্তাহ বা পরবর্তী 2 সপ্তাহ 4টা ক্লাস অথবা 3টা ক্লাস আমরা হচ্ছে লাইভ প্রজেক্ট দেখার চেষ্টা করব। আচ্ছা, সে প্রজেক্টের মধ্যে আমরা এমএস ওয়ার্ডের কিছু কাজ থাকবে, কিন্তু ম্যাক্সিমাম থাকবে দেখবেন যে আমাদের এমএস এক্সেল এ। ওকে। আচ্ছা, তো আমরা এটা মোটামুটি শিখলাম। এখন এই যে লাইভ প্রজেক্টের পর আমরা মোটামুটি 11 নম্বর ক্লাস থেকে, ঠিক আছে, 11 নম্বর ক্লাস থেকে আমরা মার্কেট প্লেস দেখার চেষ্টা করব। মার্কেট প্লেসে যেরকম আমাদের ফাইবার, আপওয়ার্ক, এরপর হচ্ছে freelancer.com, ঠিক আছে, freelancer.com। এছাড়াও আমাদের হচ্ছে ইন্ডিয়ান সবচেয়ে বড় আর একটা সাইট আছে যেমন guru.com। এইরকম অসংখ্য সাইট আছে, সেইগুলোতে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিভাবে আমরা বিট করতে পারি অথবা আমাদের গিগ পাবলিশ করতে পারি সেগুলো আমরা দেখবো। হয়তো আমরা সবগুলো সাইট দেখতে পারবো না, কিন্তু আমরা সবচেয়ে ইজিয়ার যে সাইট গুলো সেগুলো আমরা দেখার চেষ্টা করবো। যেমন সবচেয়ে জনপ্রিয় এখন ফাইবার এবং আপওয়ার্ক, কিন্তু ফাইবার আপওয়ার্কে যদি আপনারা এখন যান তাহলে কিন্তু কাজ পাওয়া অনেক কঠিন। এছাড়াও ফাইবারে অ্যাকাউন্ট করে গিগ পাবলিশ করার সময় $3 লাগবে, এবং আপওয়ার্কে বিট করার আগে আপনার অবশ্যই অবশ্যই 10 অথবা 15 অথবা $20 আপনাকে পে করতে হবে, যেটা আগে লাগতো না। এটা লাস্ট আপনার এই জুলাইয়ের পরবর্তী সময়ে এটা নিয়ে আসার কথা ছিল, কিন্তু এই যে সেপ্টেম্বরের পর থেকে বা আগস্টের মাঝামাঝি পর থেকে পেমেন্ট ছাড়া আর কোনো কিছুই করা সম্ভব হচ্ছে না। তো আমরা দেখবো যে আরো যেগুলো মার্কেট প্লেস আছে যেগুলোতে সহজে অ্যাকাউন্ট করে আমরা কাজ করতে পারি সেইগুলো আমরা দেখার চেষ্টা করব। ওকে। এখন এই যে আমাদের এতগুলো ক্লাস করার পর আপনারা কি শিখলেন, এইগুলোর আমাদের ফিডব্যাক দরকার, ঠিক আছে। প্রত্যেকটা ক্লাসের পর আপনাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। কি জমা দিবেন আপনারা? অবশ্যই অবশ্যই অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এখন যারা অ্যাসাইনমেন্ট জানেন না, ঠিক আছে, অথবা স্কুল কলেজে এখন অনেকে এখান থেকে আমাদের যুক্ত হয়, তাদেরকে বলতেছি অ্যাসাইনমেন্ট বলতে সাধারণত আমরা যে ক্লাসে যে জিনিসগুলো দেখব সেইগুলোই আপনারা হচ্ছে পরবর্তীতে বাসায় প্র্যাকটিস করে এটা স্ক্রিনশট অথবা লিংক নিয়ে অথবা পুরো ফাইলটাকে আমাদের নির্দিষ্ট কোনো একটা জায়গায় জমা দিয়ে দিবেন। দ্যাট মিনস বাড়ির কাজের মতো আর কি, ঠিক আছে। তো অ্যাসাইনমেন্টটা আপনার কোথায় জমা দিবেন? আপনার অ্যাসাইনমেন্ট কোথায় জমা দেবেন সেটা আমি ফেসবুকের একটা গ্রুপ আছে সেখানে জমা দেবেন। আচ্ছা, একটু, আচ্ছা, যেটা বলতেছিলাম, ওকে, যেটা বলতেছিলাম যে আপনাদের অ্যাসাইনমেন্ট আপনারা হচ্ছে জমা দিতে হবে। এখন কোথায় জমা দিতে হবে এটা একটু পরে আমি হচ্ছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেকেন্ডলি যেটা করতে হবে সেটা হলো আপনাদের একটা এক্সামে অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে। যদি আগের ব্যাচগুলোতে এগুলো জিনিস স্কিপ করা হয়েছিল অনেকগুলো গ্রুপে, কিন্তু লাস্ট 2-3টা আমাদের হচ্ছে ব্যাচ থেকে এই নিয়মগুলো শুরু করা হয়েছে, কারণ আমরা যেই সার্টিফিকেটটা দিব সেটার একটা ভ্যালু ক্রিয়েট করতে চাচ্ছিলাম, যে সবাই আসলো, 1,000 টাকা দিল, 2,000 টাকা দিল, আর সার্টিফিকেট ক্লাস করলে করলো, না করলে না করলো, সার্টিফিকেট নিয়ে চলে যাক, এরকম আমরা আর চাচ্ছি না, ঠিক আছে। দ্যাটস হোয়াই আমরা একটা নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে যেতে চাচ্ছি, যেখান থেকে আপনারা মোটামুটি একটা ভালো কিছু শিখে যেতে পারেন, ঠিক আছে। এবং যেখানে যান অন্তত পক্ষে স্কিল অ্যান্ড টেকনোলজির নাম যেন আপনারা উজ্জ্বল করতে পারেন সেইটা এনশিওর করার আমরা চেষ্টা করি, ঠিক আছে। ওকে, তাহলে আমি প্রথমে জানাই দিই যে আপনারা অ্যাসাইনমেন্টটা কোথায় জমা দিবেন আর এক্সামটা কিরকম হবে আর মার্ক কিরকম হবে, ঠিক আছে। 3টা জিনিস আমাদের এখানে এনশিওর করতে হবে। প্রথমত হচ্ছে যে আপনাদের ক্লাস অ্যাটেন্ডেন্স, এটা বলতে ভুলে গিয়েছিলাম। অবশ্যই অবশ্যই না হলেও আপনাদের মিনিমাম 90% এইখানে আপনার উপস্থিত থাকতে হবে। দ্যাট মিনস আপনি সর্বোচ্চ একটা ক্লাস স্কিপ করতে পারেন। আর যদি একান্ত অনেক বেশি প্রবলেম হয় তাহলে আমাকে অথবা আপনি যার সাথে অ্যাডমিশন নিয়েছিলেন আহ, তাদেরকে হচ্ছে আপনি জানাতে পারেন, ঠিক আছে।
ওকে, তাহলে অ্যাসাইনমেন্ট আমাদের মিনিমাম 90%, কি বলে, ক্লাস অ্যাটেন্ডেন্স মিনিমাম 90% থাকতে হবে। অ্যাসাইনমেন্টে কোনো ছাড় নেই, অ্যাসাইনমেন্টে অবশ্যই 100% অ্যাসাইনমেন্ট গুলো আপনাদের করতে হবে। আর দেন এক্সামে 80% মার্ক যদি পান তাহলে ভালো, না পাইলে কোনো সমস্যা হওয়ার কথা না। যেরকম মার্ক আপনি এক্সামে পাবেন আপনার রেজাল্টটাও ঠিক ওই রকম গ্রেডেই আসবে, ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল যে গ্রেডগুলো আমরা দেখে থাকি। ওকে, আচ্ছা, তো আমরা হচ্ছে প্রথমে আজকে হচ্ছে বেসিক কিছু কথাবার্তা বলবো এমএস ওয়ার্ড নিয়ে, ঠিক আছে। তাহলে এমএস ওয়ার্ড কি? এইটা হচ্ছে আমাদের একটা সফটওয়্যার যেটা সাধারণত লেখালেখির কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, বা অফিস আদালতে আমরা প্রিন্টের কাজে হোক অথবা সিভি লেখা হোক, অথবা হচ্ছে কোনো জব প্রপোজাল হোক, এই জন্য আমরা এমএস ওয়ার্ডটা ব্যবহার করি। তো এমএস ওয়ার্ড ফাইল আপনি ক্রিয়েট করবেন কিভাবে? আপনারা এমএস ওয়ার্ডের যে কোনো একটা ভার্সন নিলেই হবে, তবে আমি রিকমেন্ড করব এমএস ওয়ার্ডের 2016, যেটা অর্থাৎ 2016-র উপরের যে কোনো একটা ভার্সন নিলে আমি যেগুলো দেখাবো সব অপশনগুলো আপনারা পাবেন। না, 13-র উপরে দেখালেও পাবেন, এটাতে 13 দেওয়া, কিন্তু ম্যাক্সিমাম আমি 2016 দেখাই, ওখানে অনেক বেশি ফিচারেবল জিনিসপত্র থেকে থাকে। তো আপনার এমএস ওয়ার্ড ফাইল ওপেন করার জন্য প্রথমে আপনারা মাউসের ডান দিকে ক্লিক করবেন, করলেই দেখেন এখানে নিউ নামে একটা অপশন আছে। নিউ থেকে আপনারা দেখেন যে মাইক্রোসফট ওয়ার্ড, আচ্ছা আমার এখানে এমএস ওয়ার্ডটা দেওয়া নাই, ঠিক আছে। আপনার এখানে মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেস, তারপরে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, মাইক্রোসফট এক্সেল, আর এইখানে কোনো একটা জায়গায় আপনাদের লেখা থাকবে যে মাইক্রোসফট ওয়ার্ড, ঠিক আছে। তো আপনার মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করলে আপনাদের মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটা ওপেন হবে। এই একটা ওয়েতে ওপেন করতে পারবেন। আবার এখানে এসে যদি আপনি ওয়ার্ড লিখে সার্চ করেন এমএস ওয়ার্ড, তাহলে এইখানে, আচ্ছা আমার এখানে আছে কিন্তু ইয়ে করা নাই, এই যে দেখেন ওয়ার্ড লিখে সার্চ করছে, আমার এখানে ওয়ার্ড 2013 যে ভার্সনটা সেটা আমার এখানে চলে আসছে। জাস্ট আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে ফাইলটা ওপেন হয়েছে। ওকে, এখানে চেঞ্জ বা ডিফল্ট আপ বলছে, আমি ওকে করে দিলাম। আচ্ছা, এখন এখানে প্রথমে এসে আপনি চাইলে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়েও কাজ করতে পারেন, অথবা রেডিমেড কিছু টেমপ্লেট এখানে পাবেন, এই যে যেগুলো লোড নিতেছে। অবশ্যই আচ্ছা, অবশ্যই দেখেন এখানে অনেকগুলো ফিচারেবল লোড হতে পারে, টেমপ্লেট আপনার লোড হতে পারে। আপনি এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করবেন, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলেই আপনার এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে আপনার এমএস ওয়ার্ডের মেইন ইন্টারফেস, বুঝতে পারছি? তো অফ করে দিছিল কেন?